আমাদের রাজ্যের বহু জেলায় বিষ্ণুপুর শহরের নাম উল্লেখ আছে, তবে নদিয়ায় পূর্ব বিষ্ণুপুর নামেই খ্যাত। বিষ্ণুপুরের নামকরণ তখনও হয়নি, ভগবান বিষ্ণুর নামে ডাকা হতো বলে অনুমান বহু লোকের। জনশ্রুতি অনুযায়ী খেদাই ঠাকুর নামে এক ব্যক্তির আবির্ভাব হয়। তিনি ছিলেন কামাখ্যার সিদ্ধ সাধক। তার গুরুদেবের আদেশ অনুযায়ী এই জায়গায় তাকে পাঠানো হয়। তারপর ঘটে যায় বহু কাল্পনিক ঘটনা। তবে বিষ্ণুপুর বাজারেই পাশেই এক স্থানে মা মনসার স্থান ছিল বহু আগে। বর্তমানে এটি বিষ্ণুপুর বয়েজ হাই স্কুল সংলগ্নেই। হাই স্কুলে প্রবেশ করলেই দেখা মিলবে একটি নিম গাছ, তার নিচে আজও চলে পুজো। বছরে শনি মঙ্গলবারে পুজো তো হয়ই, তাছাড়া শ্রাবণ মাসে বেশ আয়োজনের সাথে এখনও চলছে পুজো। বেশ কয়েক শতাব্দী আগে বর্তমানে পূর্ব বিষ্ণুপুরে জঙ্গলাগিন্য এক জায়গায় কামাখ্যার সিদ্ধ সাধক খেদাইয়ের আবির্ভাব হয়। তিনি ছিলেন কামাখ্যার তন্ত্র সাধক। সিদ্ধি লাভের পর তিনি গুরুদেব তাকে তন্ত্রশক্তির বলে এই স্থানে পাঠিয়ে দেয়। তবে স্বপ্নাদেশ দিয়েছেন স্বয়ং দেবী মনসা। তিনি বিরাজমান এই স্থানে যথারীতি পুজো পেতে চান তার সাধকের হাতে। তবে সাধক খেদাই গুরুদেবের কথা মতো এবং দেবীর স্বপ্নাদেশেই শুরু করল পুজো। নিষ্ঠা ভরে যথা নিয়মে পুজো ধীরে ধীরে প্রচারও শুরু হয়। বেশ কয়েক ঘর মানুষ পুজো দিতেন এবং শ্রাবণ মাসের শেষের দিনে ধুমধামের সাথে চলত পুজো।